কৃপণ নিজেকে কষ্ট দিয়ে এক কৃপণ বেশ কিছু সম্পত্তি করেছিল, কিন্তু সব সময় সে ভয়ে ভয়ে থাকত পাছে কোন চোর বা দস্যু তার সম্পত্তির খবর পেয়ে চুরি করে নিয়ে যায়। সে ঠিক করলো যে এমন কিছু করতে হবে যাতে কেউ তার সম্পত্তির খবর পেয়ে চুরি না করতে পারে। অনেক ভেবে সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে একতাল সোনা কিনল। তারপর সেই সোনার তাল এক গোপন জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে রাখল। কিন্তু মাটির নিচে রাখলেও সে নিশ্চিন্ত হতে না পেরে রোজ একবার করে সেখানে গিয়ে মাটি খুঁড়ে দেখে নিত সোনার তাল ঠিক আছে কি না। রোজ একই সময় কৃপণকে বেরিয়ে যেতে দেখে কৃপণের চাকরের মনে সন্দেহ দেখা দিল। সে একদিন চুপি চুপি কৃপণের পিছন পিছন গিয়ে কৃপণের গুপ্তধন দেখে ফেলল। তারপর একদিন সুযোগমতো ওখানে গিয়ে মাটি খুঁড়ে সেই সোনার তাল তুলে নিয়ে পালিয়ে গেল। পরের দিন যথারীতি কৃপণ ওখানে গিয়ে মাটি খুঁড়েই হায় হায় করে উঠল। সে তখন মাথার চুল ছিঁড়ে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। তার কান্না শুনে এগিয়ে এলো প্রতিবেশীর দল। তারপর কৃপণকে জিজ্ঞাসা করে সবকিছুই জানতে পারল। তখন একজন বলল, বাপু হে, মিছি মিছি তুমি কান্নাকাটি করছো কেন? তুমি যখন ঠিকই করেছিলে যে এই সোনার তাল তুমি কোনো কাজেই লাগাবে না, তখন ওখানে এক টুকরো পাথর চাপা দিয়ে রেখে ভেবে নাও না যে ওখানে সোনার তালটা ঠিকই আছে। যে সম্পত্তি ভোগেই লাগে না তা থাকা না থাকা দুইই সমান।